বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো খুব লম্বা একটা সময় পরে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি, প্রায় 2 সপ্তাহ পর। যদিও প্রতি সপ্তাহে আসার কথা ছিল, বাট এত শীত যে এই যে এতক্ষণে আমরা একটু রোদের দেখা পেয়েছি। এখন বিকাল 4:35 মতো বাজে। তো এতক্ষণে একটু রোদের দেখা পেয়েছি, কিন্তু প্রচুর শীত। তবুও যতই রোদ উঠুক না কেন, রোদের তেজ তেমন নেই। আচ্ছা, তো আজকে টুকিটাকি হারভেস্টিং হবে। হ্যাঁ, তো এই জন্য কেউই ভিডিও ছেড়ে পালানোর চেষ্টা করবেন না। আর মাঝে মাঝে কয়েকটা টিপস দেওয়া হবে, যে টিপসগুলো আপনাদের অতিরিক্ত কাজে লাগবে এবং আপনারা গার্ডেনিংয়ে আপনাদের সহায়তা হবে। তো চলে আসি মূল ভিডিওতে। তো বন্ধুগণ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুটফুটে গাঁদা ফুল। মাশাআল্লাহ, শীতে গাঁদাটা কিন্তু খুবই হয়, তাই গাঁদা গাছটা আপনার গার্ডেনে রাখার চেষ্টা করবেন। তারপরে এই যে এখানে এগুলো হচ্ছে কমলা কালারের গাঁদা, আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। এই চন্দ্রমল্লিকা গাছটুকু কিন্তু গত বছরের গাছ, এটা এই বছরও ফুল দিচ্ছে। তারপরে এটা আরেকটা জাতের চন্দ্রমল্লিকা। আর এই দিকে কিন্তু একটা গোলাপ ফুটেছিল 2-3 দিন আগে, সেটা তো ইতিমধ্যে পাপড়িগুলো ঝরে যেতে শুরু করেছে। আর এই দিকে একটু দেখাই, আজকে পুরো বাগানটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ টমেটো ফুল ধরেছে। আর এই যে এই টমেটো গুলো আরো বাড়তে শুরু করেছে। আর এইদিকেও টমেটো দেখা যাচ্ছে, এই যে এদিকেও টমেটো গুলো বাড়তে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, টমেটোর ফলন কোনো ব্যাপার না, শুধু একটুখানি সময় দিলে বাগানের পেছনে আর তেমন কিছুই লাগে না। আর এই যে এখানে লেবুর ফুল, অ্যালোভেরা তো আছেই। তারপরে এই যে কাঠগোলাপ গাছটিতে এখনো ফুল আসছে না, জানি না কি করতে হবে। তারপরে এই যে এটাকে বলে কাটামণি, ঠিক আছে, কাটামণি। আর এর পাশে এই যে গাঁদা গাছ। আর এই যে এখানে আরো টমেটো, এই যে এই টমেটোটা বাড়তে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, পাকলেই হারভেস্ট করে ফেলবো। আজকে হারভেস্ট করবো না, তবে আর একটু পাকুক, তারপরে হয়তোবা আগামী উইকে করা হতে পারে ইনশাআল্লাহ। তারপরে এই যে এখানে টমেটো ফুল ধরেছে। আর এখানে এই সজনে গাছটাতে সজনে ধরেছিল, বাট শুকিয়ে গেছে, শুকিয়ে ঝরে গিয়েছে, জানি না কেন। আর হ্যাঁ, এই বেগুন গাছটাতে একটা বেগুন ঝুলেছিল এই দিকের কোন একটাতে। তো আজকে সকালে সেটা অফ ক্যামেরায় হারভেস্ট করে ফেলা হয়েছে। আমি সকালবেলা ব্যস্ত থাকার কারণে ক্যামেরা নিয়ে হাজির হতে পারিনি, নইলে আপনাদেরকে দেখাতাম। আর এই যে এদিকে একটা বেগুন ঝুলছে, আশা করি দেখতে পাচ্ছেন। এইটা কয়েকদিনের মধ্যে হারভেস্ট করা হবে, তখন আমি আপনাদেরকে দেখাবো। আর এদিকে তারপরে দেখতে পাচ্ছেন মালটা গাছ, আর এদিকে পেয়ারা গাছের একটু কাটিং করে দেওয়া হয়েছে। আর এই পেয়ারা গাছটিতে একটু সাদা মাছি আক্রমণ করেছে। তো আপনারা কি করবেন, সাদা মাছি যখন আক্রমণ করবে একটা পাতায়, তখন আপনারা এরকম করে পাতাগুলোকে ছিঁড়ে ফেলবেন, ঠিক আছে। আপনারা দেখে দেখে বেছে বেছে পাতাগুলোকে ছিঁড়ে ফেলবেন, তাতে করে এই যে সাদা মাছিটা সংক্রমিত হয়, এটা পরবর্তীতে আর সংক্রমিত হতে পারবে না। আর এই যে এদিকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই, এই যে কই আসতে শুরু করেছে। আচ্ছা, তো তারপরে এই যে এদিকে এবার দেখাই, এই যে এদিকে এটা হচ্ছে সেই পুরান গাছটা যেটা গত বছরে ছিল। আর এই শিম কিন্তু প্রচুর হয় এখানে, আল্লাহর অশেষ রহমতে প্রতিদিনই অফ ক্যামেরায় হারভেস্ট করা হয়। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা প্রতিদিন শিম নিই, হ্যাঁ, তাও কিন্তু আমরা খেয়ে শেষ করতে পারি না, মাশাআল্লাহ। তো এই দিকটাও যাব, তার আগে আমরা একটু এই দিকটাই যাই। এই দিকটায় এই যে ফুলকপিটা মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। তার কারণ এখানে একটা পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এটা। আর এই যে এই বাঁধাকপিটাও বাড়তে শুরু করেছে। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেখি বাঁধাকপিটা হারভেস্ট করা হবে। এদিকেও বাঁধাকপি বাঁধাকপি বাঁধাকপি, এদিকেও বাঁধাকপি। আর এই দিকে হচ্ছে একটা ফুটফুটে ফুলকপি, মাশাআল্লাহ।
আর এই দিকে এটাও নাকি আজকে হারভেস্টিং করা হবে। অনেকদিন পর নিজের গাছের ফুলকপি খাবো ইনশাআল্লাহ। আচ্ছা, বাগানের এই দিকটা আসা যাক। বাগানের অপর প্রান্তে যাওয়ার আগে আমার আম্মু এই ফুলকপিটা হারভেস্ট করে ফেলছেন। আর বাগানে ফুলকপি ব্রোকলি গাছ লাগানোর এখনো সময় আছে, লাগিয়ে ফেলুন। একটু দেরিতে হয়তো বা ফলন আসবে, কিন্তু তারপরেও নিজের বাগানের ফুলকপি খাবেন, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। একদম অর্গানিক, রাসায়নিক মুক্ত। তবে যারা ঘরেও চাষ করে রাসায়নিক দেন তাদের কথা স্বতন্ত্র। এই ফুলকপিটা উঠানো যাচ্ছে না, খুব শক্ত করে টেনে উঠাতে হচ্ছে, পুরো গাছ সমেত নিয়ে আসতে হচ্ছে। এই যে সামনাসামনি দেখুন কত বড়, মাশাআল্লাহ। আর এই যে ফুলকপি, এই যে চাষ, এই চাষবাসের জন্য কিন্তু তেমন বেশি টাকা খরচ হয় না। এটা মাটি প্রস্তুত করতে লাগে গোবর, আর আপনার বাসায় যেসব কিচেন ওয়েস্ট থাকে, যেমন শাকসবজি যেই পচা সেসব পচা জলগুলো দিতে পারেন, অর্থাৎ পানিটা যেটা দিতে পারেন। তারপরে এগুলো পচার পরে আপনারা এগুলো কিন্তু আপনার বাসার ছাদে রোদে শুকিয়ে তারপর মাটির সাথে মিক্স করে দিবেন। এতে করে মাটিও কম লাগবে এবং কম খরচে আপনি আপনার বাগানে খুব সুন্দর ফসল ফলাতে পারেন। আমরা এগুলো করি, আমরা করে সফলতা পেয়েছি বলে আপনাদেরকে বলছি। ঠিক আছে, আপনারাও একবার ট্রাই করুন। খুব কম সময়, কম মাটিতে কিন্তু আপনারা চাইলে এসব শাকসবজিগুলো চাষ করতে পারেন। আর এই যে এই ফুলকপিটা সেই বর্ডার থেকে এনে এখন এখানে হারভেস্ট করা হবে আর কি। তো এই মাটিগুলোকে ভালোভাবে সরিয়ে দিতে হবে। এই যে দেখুন, খুব সহজেই কিন্তু হারভেস্ট করা হয়েছে। আর এইটা একটু আমি হাতে নিই। ওয়াও, মাশাল্লাহ। চোখের যেই শান্তি আর কি, নিজের ক্ষেতের যেই ফুলকপি বা যেই সবজি আর কি, তো নিজের ক্ষেতের সবজি খাওয়ার মধ্যে আলাদা আনন্দ। আর আমি এতই ভারী যে আমি হাতে আলগাতে পারছি না, তবুও আমার ভিউয়ার্সদের সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা অন্য অন্য জায়গায় আসি। আচ্ছা, এই যে আমি এই শিম গাছটা নিচ দিয়ে আসছি। এই যে এইগুলো একটু সাদা টাইপসের শিম আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নতুন জাতের শিম। আর এইগুলোকে বলে চাটগাইয়া শিম, চিটাঙের জাত আর কি বলে। আর এই যে এখানে হচ্ছে বরবটি গাছ, এই বরবটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন চিকন টাইপসের, এগুলো আরো বড় হবে। তো বড় হলে আর কয়েকদিনের মধ্যে বড় হবে। তো এই বড় হইলে তখন হারভেস্ট করব, তো তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব কতটুকু আসলে পাইলাম আর কি। তো তারপরে এই দিকটায় আসা যাক। ও আচ্ছা, এই দিক দিয়েও কিন্তু ঝুলছে, এদিকেও ঝুলছে মাশাল্লাহ। আর এই দিকটা একটু আসা যাক, এই দিকটাও কিন্তু শিম কিন্তু ঝুলছে। হ্যাঁ, সত্যি একটা কথা বলি, সবাই বলে শিম প্রচুর হয়, কারণ ওই গাছটাই ওরকম। শিম মানে শিম গাছটাই ভালো, এবং ওই শিম গাছটার জন্য প্রচুর খাটতে হয় না। আর এই যে এখানে হচ্ছে মরিচ, আমি আপনাদেরকে দেখাই। মরিচ কিন্তু প্রচুর হয়, প্রতিদিন হয়, পুরো গাছ ভেঙে যায় মতো অবস্থা। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম অফ ক্যামেরায় হারভেস্ট করে ফেলি, সবসময় দেখানো সম্ভব হয় না। আর এই যে মাশাআল্লাহ, পুদিনা পাতা, আপনারা তো জানেন ধনিয়া পাতাও আমরা লাগিয়েছি, এবং গত যেই লাস্ট হারভেস্টিং যেই ব্লগটা আছে ওখানেও কিন্তু আমরা ধনিয়া পাতা কিন্তু হারভেস্ট করেছি। হ্যাঁ, আর এই কয়েকদিনের মধ্যে পুদিনা পাতা হারভেস্ট করব, তখন দেখাবো ইনশাআল্লাহ। আর এইবারে এদিকে একটা বেগুন গাছ আছে, এইবারে এদিক থেকে আসা যাক। আমি এই দিক থেকে শুরু করি। এই যে এই দিকে হচ্ছে এই চন্দ্রমল্লিকা ফুলগুলো, মাশাআল্লাহ দারুণ ফুটেছে। তারপরে এই দিকে লাউটা বেশ বড় হতে শুরু করেছে মাশাআল্লাহ, এটা কিন্তু বেঁধে দিয়েছি আপনারা দেখেন। এই যে এই যে দেখুন, এটা কিন্তু বড় হতে শুরু করেছে মাশাআল্লাহ। এদিকে আরো একটা আছে, বড় হতে শুরু করেছে। এই যে ফলগুলো, এগুলো যখন বড় হতে শুরু করবে
এই তখন আপনারা কি করবেন, এইভাবে পলিথিন দিয়ে একটা ক্লিপ দিয়ে বেঁধে দেবেন। দেখবেন আপনাদের ফলন কিন্তু খুবই ভালো হবে এবং আপনাদের ফলগুলো কিন্তু পাখিয়ে খেয়ে নষ্ট করতে পারবে না। তারপরে এবার এদিকটায় আসা যাক। এই যে এই দিকটায় আমরা পাতা দিয়ে ঢেকে রেখেছি, 2টা পাতা দিয়ে ঢেকে রেখেছি। এই যে এটা কেন বলুন তো, এটা যাতে এই যেই ফুলকপি ওটার যাতে রংটা অমলিন থাকে। এই যে আমি আবার ঢাকা দিয়ে দিলাম, এদিকেও বাঁধাকপি আছে, এদিকেও আরেকটা ফুলকপি উঁকি মারছে, বাট আমি এটাকে ঢাকা দিয়ে দিব। এদিকে বাঁধাকপি, এদিকেও আরেকটা ফুলকপি, মাশাল্লাহ এরাগুলো কয়েকদিনের মধ্যে বড় হবে, পুরোটা আমি খুলছি না। এদিকে হচ্ছে ব্রোকলি, ব্রোকলির ফুল আসতে একটু দেরি হয়, বাট সমস্যা নাই, আসবে, এত অধৈর্য হবেন না। আর এই যে কি পরিমাণ শিম পড়েছে দেখছেন, এই যে পুরো মানে শিশিরগুলো পানির মতো দেখাচ্ছে, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এই তারপরে আমি এদিক দিয়ে আর যাচ্ছে পাচ্ছি না, তাও আমি জুম করে দেখাচ্ছি যে এখানে একটা টমেটো, এটা পাকলে নেব। তারপরে এখানে পেঁয়াজকলি, রসুনের পাতা এগুলো লাগিয়েছি। আর এটা হচ্ছে গাঁদা ফুলের একটি জাত। আর এই যে এইদিকে, আর এই যে এদিকে আরেকটা টমেটো গাছ, এইদিকে টমেটো ধরে রয়েছে, এই দিকেও টমেটো গুলো বড় হবে ইনশাআল্লাহ। আর এই দিকে কিন্তু ফুল আসছে, আপনারা টমেটো লাগানো শুরু করুন, সমস্যা নাই। আর এই যে এটা হচ্ছে কচু শাক, সবাই চেনেন। এইটা হচ্ছে গাঁদা ফুল, এইটাও গাঁদা ফুল, কিন্তু ফুল ফুটতে এখনো শুরু করেনি, ঠিক আছে। আর এই মরিচ গাছগুলো যেগুলো চারা অবস্থায় ছিল এগুলো একটু বৃদ্ধি পেয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, তো এগুলো এখন মশারির বাইরে রাখা হয়েছে। আর এই যে এখানে লাল শাকগুলো বাড়তে শুরু করেছে মাশাআল্লাহ, পালং শাক। তারপরে এই যে এগুলো হচ্ছে লেটুস পাতা, আর কি লেটুস পাতা দিয়ে সালাদ খায়। আর এইদিকেও কিন্তু পালং শাক, ঠিক আছে। আর এই যে এই মরিচ গাছগুলো কিন্তু বাড়তে শুরু করেছে। তো বন্ধুগণ, ভিডিও প্রায় শেষের দিকে, আর বেশিক্ষণ আপনাদেরকে থাকতে হচ্ছে না, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে আরো একটা টিপস দিব। এই টিপসটা আপনাদের কাজে লাগবে বলে আমি মনে করি। যারা ভাবছেন যে বাগান করতে অনেক খরচ লাগে, আসলে কিন্তু খরচ একদম লাগে না। খরচ লাগে কিভাবে, আপনি যদি রাসায়নিক সার কিনেন সেইভাবে, কিন্তু আপনি তো রাসায়নিক দিবেন না, আপনি রাসায়নিক বদলে জৈবটা দিবেন, জৈবটা কম দাম আছে। আর জৈবটা আপনার বাইরে থেকে কেনাও লাগতেছে না, জৈবটা আপনার ঘরের থেকে আপনি পেয়ে যাচ্ছেন, কিচেন ওয়েস্ট। তারপরে গোবরটা জাস্ট বাইরে থেকে কেনা লাগতেছে, কিন্তু গোবর এখন অ্যাভেলেবেল, অত দাম না। মাটিটা একটু কেনা লাগতেছে, এটারও দাম অত বেশি না, কম দামে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর আপনাদেরকে আরেকটা টিপস দিই, সেটা হচ্ছে মাটি কম লাগানোর একটা টিপস থাকে। সেটা হচ্ছে যে আপনি কিচেন ওয়েস্ট দিন, গোবর দিন, ভার্মি কম্পোস্ট, তারপরে হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলাতে যেমন মাটি কম লাগবে তেমনি মাটির উর্বরতা বৃদ্ধি করবে। আর তার পাশাপাশি আরো একটা কথা, সেটা হচ্ছে আমাদের যেই কার্টুন টাইপসের কতগুলো জিনিস থাকে না, কার্টুন, যেমন বিভিন্ন জিনিস, বিভিন্ন ভারী জিনিসপত্র ওই কার্টুনে আনা হয়, ওই কার্টুনগুলো কিন্তু পচনশীল এবং মাটির মধ্যে ফেললে অল্প কিছুদিনের মধ্যে মাটির সাথে মিশে যায়। এইগুলো যদি আপনি মাটির মধ্যে দেন তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না, বরং এটা থেকে আরো গাছ উর্বরতা শক্তি পাবে, আর মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হবে। তা আপনারা মাটির সাথে এগুলো মিশিয়ে দেন। আর প্লাস পুরন কাপড় চোপড় থাকলে যেগুলো আপনি ইউজ করছেন না, এগুলো কেটে কেটে ছোট ছোট করে মাটির সাথে মিশিয়ে দিন। অল্প কয়েকদিনের মধ্যে মাটির সাথে এগুলো পচে যাবে এবং এগুলো চেনা যাবে না, এবং এগুলোর পুষ্টি শক্তি কিন্তু উদ্ভিদের মধ্যে পাওয়া যাবে। হ্যাঁ, আর এটা একটা পরীক্ষিত জিনিস এবং আমরা নিজেরাও এভাবে করি। এই কয়েকদিন হলো আমরা এটা ট্রাই করেছি নিজেরা, এবং এই যে দেখলেনই তো ভালো ফলাফল পাচ্ছি আল্লাহ দিলে, আল্লাহর অশেষ রহমতে। তো আপনারাও এগুলো শুরু করুন, মাটি বেশি লাগবে না, মাটি এত বেশি দরকার নেই, কম খরচে শুরু করুন, সমস্যা নেই। আপনারা ভালো খান, অর্গানিক খান, সুস্থ থাকুন, এই প্রতিপাদ্য নিয়ে আজকের যেই ভিডিও সেটা শেষ করছি। আর আমার এই ধরনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল বাটনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে আমি একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সেই ভিডিওগুলো খুব সহজেই
আপনার নোটিফিকেশন বার থেকে নোটিফিকেশন পেয়ে আমার ভিডিও ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। এবং যারা এখনো আগের ভিডিওগুলো দেখেননি প্লিজ দেখে নেবেন, গার্ডেনিং ভিডিওগুলো নিয়মিত দেখবেন, তাতে করে আপনারা বুঝতে পারবেন আমার বাগানের প্রতি সপ্তাহে কি ধরনের উন্নতি হচ্ছে, কোথায় কি করছি। প্রতিটা ভিডিওতে কিন্তু কিছু না কিছু টিপস দেওয়ার চেষ্টা করি। তো সবাই বন্ধুগণ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বিটরুটের চারা। হ্যাঁ, তো এগুলো বীজ থেকে চারাটা আনা হয়েছে অ্যান্ড দেন এগুলো বড় পটে এখন রিপোর্টিং করা হচ্ছে। একটা বিট গাছে কিন্তু একটাই বিট ধরবে। আর এই যে আরেকটা কথা বলি, এই মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে ডিমের খোসা দেওয়া হচ্ছে, আপনারাও দিবেন। যে কোনো ডিম, এটা হতে পারে সিদ্ধ ডিম অথবা হতে পারে ডিম যেই পোস্ট করে যেই ডিমের খোসাটা পায় ওই ডিম। আর এই মাটিতে শিংকুচি, হাড়গুঁড়ো, সর্ষের খোলও কিন্তু মেশানো হয়েছে। আর আচ্ছা, গোবর সারও আছে। গোবর সারটা একদম মানে লাগবেই, মাস্ট। সবাই অন্য কোনো সার দিক না দিক গোবর সার দেবেন সবাই, কারণ গোবর সারটা ওটা বেশি অ্যাভেলেবেল আর এটার দামও একদম কম, নিকটস্থ যে কোনো জায়গায় পাওয়া যায়। তারপর আপনারা কোকোপিট দিতে পারেন। এতে করে মাটি ঝুরঝুরে রাখবে আর যেই গাছ তারও উর্বরা শক্তি বৃদ্ধি পাবে। আর এটা হচ্ছে ফুলকপি গাছ। আর এই মাটিতে কিন্তু তরকারির খোসাও কিন্তু দেওয়া হয়েছে, যেটাকে বলে কিচেন ওয়েস্ট। আর গাছ লাগানোর সময় মাটিতে একটু হলুদ মিশিয়ে দেবেন। এই হলুদটা কিন্তু ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে, যেটা পোকামাকড় রোধে সাহায্য করবে। আর গাছে যদি পোকামাকড় হয় সেই ক্ষেত্রে তো আছে, নিম অয়েল স্প্রে করে দেবেন প্রতি সপ্তাহে অন্তত একবার। আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে খোল পচা যেই জলটা আছে, অর্থাৎ খোল ভিজিয়ে পানির মধ্যে খোল ভিজিয়ে রাখবেন, 1 সপ্তাহ অন্তর অন্তর সেটি দিবেন। একদম বরাবর 1 সপ্তাহ পরপরই কিন্তু দিতে হবে, বারটা মনে রাখলে হবে। আর মাটির সাথে খানিকটা বালুও মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমরা মেশাচ্ছি না। গাছ যে টবেই লাগাতে হয় এমন কোনো কথা নেই, কিন্তু এই যে এরকম সামান্য একটা পলিথিনে লাগিয়ে দিলেও কিন্তু গাছ হয়। সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই তো কিছুক্ষণ আগে, আপনারা দেখলেন ওই পলিথিনে লাগানো সেই ফুলকপি গাছটা থেকেই কিন্তু ফুলকপি হয়েছে। তো বিষয়টা মাথায় রাখবেন, টবের জন্য কখনো গাছ ভালো হয় না, আসল হচ্ছে আপনার যত্ন আর পরিশ্রম, আর তার পাশাপাশি টুকিটাকি ইনভেস্টমেন্ট। আর এই যে আপনারা নিজের চোখেই দেখতে পেলেন, মাটির সাথে মেশানো হয়েছে হলুদ। গাছের চারা অবস্থায় চারা যখন
বড় হবে একটু, তখনই কিন্তু রিপোর্টিং করা উচিত, নইলে কিন্তু ভালো ফলন পাবেন না যদি ছোট পটে আপনারা লাগান কোনো গাছ। তো বন্ধুগণ, আজকে ভিডিওটা একটু বড় হয়েছে বটে, কিন্তু আজকের ভিডিওটা অনেক উপকারী, কারণ এখানে অনেক টিপস দেওয়া হয়েছে, আর তার পাশাপাশি আপনাদেরকে কিন্তু দেখিয়েও দিলাম কিভাবে আমরা গাছ লাগাচ্ছি। আপনারাও এভাবে শুরু করুন। বিটরুটই লাগাতে হবে এমন কোনো কথা নাই, যেখানে কম পরিশ্রম সেটা দিয়ে আগে শুরু করুন। আস্তে আস্তে বাগান করাটা আপনার একটা শখে পরিণত হবে, এবং যত কষ্টকর গাছই আপনাকে লাগাতে বলা হোক না কেন, আপনি কিন্তু লাগাতে পারবেন এবং ইজিলি কিন্তু আপনি হারভেস্টিং করতে পারবেন। তো এটা কোনো ম্যাটার করে না, আপনারা শুরু করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। হ্যাপি গার্ডেনিং।